মোল্লা এটা সারা এখন আমরা আস্তে করে চলে যাব নামচিতে। তারপর দেখি নামচিতে যায় কি প্ল্যান করি না করি, কি হয় না হয়। তোমরা আমার সাথে থাকো, আমি দেখাচ্ছি সব কি করতে হে হাম লোক। তো লেটস গো। প্রথমে আমরা পুলিশ কাকুর কাছে যাবো। পুলিশ কাকুর কাছে গিয়ে আমরা একটু পুলিশ কাকুকে বলবো যে নামচি রাস্তাটা কোথায় কাকু। এই যে কাকু, কাকুর সাথে ভালো করে কথা বলতে হবে। सर नामची का रोड किधर है? उस साइड ना। ओके ओके ओके, थैंक यू गाइस। এখন অল্প অল্প ঠান্ডা লাগতেছে, অল্প না একটু বেশি ঠান্ডা লাগতেছে শরীরে, কারণ আমি শুধু টি শার্টটাই পরে আছি, আর কিছু পরি নাই। আরে 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 বাস। এইখান থেকে নামচির ডিস্টেন্স হইল 17 থেকে 20 কিলোমিটার হবে। তো ভালোই টাইম লাগবে যাইতে। 17 থেকে 20 কিলোমিটার তো পাহাড়ের রাস্তা, ওই আধা ঘন্টার বেশি লাগবে। 40 মিনিট 30 মিনিট লাগেগা। কিন্তু গাইজ যতটা আশা করছিলাম অতটাও ঠান্ডা লাগতেছে না। হ্যাঁ সেটা আলাদা ব্যাপার, রাত্রেবেলা ঠান্ডা হয়তো বেশি বাড়বে। তখন যেটা ভাবছিলাম, তখন মানে রাত্রেবেলা ওই ঠান্ডাটা লাগতে পারে যেটা ভাইবা রাখছি, কিন্তু এখন অতটাও লাগতেছে না। মানে যতটা ভাবছি বাড়িতে যে একটা টি শার্ট পরবো, আরেকটা টি শার্ট পরবো, একটা জ্যাকেট পরবো, কিন্তু একটা টি শার্টেই কাম হয়ে গেছে, কিন্তু একটু ঠান্ডা লাগতেছে। এখন জ্যাকেট পরলে আবার হয়তো বেশি গরম লাগবে, তার জন্য এখন কিছু পরবোই না। দেখি কত দূর যাওয়া যায় এইভাবে। একটু পরে যদি বেশি ঠান্ডা লাগে তখন জ্যাকেটটা পরবো। গাইস সবার ঠান্ডা অবস্থা শেষ, সবাই এখন আমরা জ্যাকেট পরবো। মানে জ্যাকেট না, আমি একটা পাতলা মাল পরতেছি, মোটা মাল এখনো আমার বাইকেই আছে, বাইকে না ব্যাগে আছে। তো গাইস চলো বের হওয়া যাক, মানে নামচিতে যাওয়া যাক। এখন একটু ভাল লাগতেছে, তাও বাইক চালালে হয়তো ঠান্ডা লাগবে। ওই চল চল চল। গাইস এখানে একটা বাইকের গ্যারেজ দেখতে পারলাম আমি। একটু চেনের মধ্যে একটু মোবিল দেই, মোবিল। চেনটা পুরা শুকায় গেছে, আর একটু মোবিল দেই, মোবিল। গাইস আমারটায় প্রেশার করে নিলাম। সামনে 27 ছিল, 35 করে দিল সামনে, আর পিছনে কম ছিল, পিছনে জানি না কত ছিল, পিছনে 40 করে দিল। ওটার মধ্যে হাওয়ার প্রেশারটা চেক করে নিলাম। আর আমারটা একটু পিছনে পিছনে বলে সরি চেনের মধ্যে একটু দিবে, পুরানা ইঞ্জিন অয়েল বা কিছু একটা দিলেই হয়ে গেল, কারণ পুরা শুকাই গেছে। গাইস আমার পিছনের চেনটাও একটু লুজ ছিল, ওটারও একটু ঠিকঠাক চলতেছে, চেনটা টাইট হচ্ছে। আর চেনটা ক্লিনও করে দিবে, ক্লিন করার পর চেন লিউবও হবে। গাইস ফাইনালি চেন লিউব হয়ে গেছে, গিয়ার অয়েল দিয়ে দিছি চেনে, আর চেন ক্লিনও করছে। তো এখন স্মুথ, আর চেন টাইটও হয়ে গেছে। তো গাইস এখন বাইকটা একটু মানে মজা মজা লাগতেছে চালাইতে, হাওয়া টাওয়া, চেনের আওয়াজও নাই, একদম চেনটা স্মুথ যাইতেছে। এতক্ষণ পুরো আওয়াজ করতেছিল চেন দিয়ে। আর একটু ব্যাপারটা হলো জোরে চালাইতে ভয় লাগতেছে, কারণ চেনে মাত্র মানে ইঞ্জিন অয়েল দিল, তো ইঞ্জিন অয়েল যদি ছিটামিটা যদি প্যানে ফ্যানে আসে তাহলে তো জীবন শেষ। আর এখান থেকে আমাদের নামচি দেখাচ্ছে হলো 3 কিলোমিটার। তো গাইস আরেকটা যেটা ব্যাপার সেটা হইলো আমরা আজকে নামচিতে স্টে করতেছি গাইস। আমরা আজকে বাড়ি যাচ্ছি না, কারণ অনেক লেট হয়ে গেছে, 3টা 50 বাজে গেছে, প্রায় 49।
বাড়ি আর আজকে যাব না। আর আজকে নামচিতে আমরা স্টে করব, একটা হোটেলে থাকবো 4 জন। তারপর বলতেছি যে কোথায় যাব কালকে বা কী প্ল্যান আছে রাত্রে বা হ্যান ত্যান সব বলতেছি। ওকে, আগে হইলো নামচিতে পৌঁছাই, আর নামচির সামনেই হোটেল। ঘুম পায়ে গেছে গাইস, বাইকে বসে থাকতে আর ভালো লাগতেছে না, পেটটাও কেমন গুড়গুড় গুড়গুড় করতেছে, একটু ভাত খাইতে হবে। সারাদিনও পেটে ভাত পড়ে নাই, তার জন্য পেটটা ব্যথা ব্যথা করতেছে। সকালবেলাও ছোলে ভাটোরে খাইলাম, তারপর বলবো ঘুম পাই গেছে। গাইস আমরা আমাদের রুম খুঁজে পাচ্ছি না, এখন লোকেশন দেখবো, লোকেশন দেখে দেখবো রুমটা কোথায়, কত ডিস্টেন্স আরও আছে। গাইস আমরা খালি চারদিকে ঘুরতেইছি, বুঝতে পারতেছি না কই যাবো। গাইস এটা হলো আমাদের রুম, দেখতে পাচ্তেছো এই একটাই বেড। পরে আমি রুম ট্যুর দিচ্ছি গাইস, এখন একটু ব্যস্ত আছি, চার্জ দিই আগে ফোনটা। गाइस ये हमारा बेड है, बड़ा किंग साइज बेड। और ये नंदू है, ताता ही गया है अभी वॉशरूम में। और ये हमारा बैल्कनी है, तुम मुझसे प्यार करते हो या नहीं? और ये हमारा विश्वजीत है पागला सौदा। और ये हमारा व्यू है, लेकिन ভিউ में कुछ भी नहीं है, उस साइड रहता तो अच्छा होता। আরে কিছুই দেখা যায় না, আমরা হইলো আমাসি অন্য সাইডে, কোনো ব্যাপার না গাইস, এটাই অনেক। আর এখন আমরা যাব একটু ঘুরতে। ঘুরতে কোথায় যাবো যাই না। আর ওইদিকে আমাদের ও সালা হট ছেলে, আর এদিকে গাইস আমি ইয়ো ইয়ো বেবি ইয়ো ইয়ো। তো গাইস একটু মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম সবাই। আরে মুখ মুছার কিছু নাই দেখে জ্যাকেট দিয়ে মুখ মুছতেছে। আর আমরা আপাতত রেডি হয়ে নিলাম আবার, মানে পরিষ্কার টরিষ্কার হয়ে ব্যাগ ট্যাগ সব আলমারির ভিতরে ঢুকায় রাখলাম। এখন আমরা যাব একটু বাইরে ঘুরতে। আর এটা হলো আমাদের ব্যালকনির থেকে ভিউ। ভিউ খুব একটা যাতেন না, তাও চলবে, এটাই অনেক। তো চলো এখন যাবো আমরা বাইরে। বাড়িতে পারবো না। আরে আমরা সিকিম চলে আইছি গাইস গাইস এই বাড়ির থেকে বইলা আসে নাই, এখন এই বাড়িতে ফোন করে বলতেছে, এখন রুম টুম নেওয়ার পর এই বাড়িতে ফোন করে বলতেছে এই বাড়ি থেকে আসবে না। এও ফোন করবে এখন, এর ফোন করা হয়ে গেছে। মানে আস্তে আস্তে চলে এলাম সিকিমে, তো কালকে যাম বাড়ি। সবাই গাইস এখন ফোন করে বাড়িতে বলতেছে, মানে রুম নিয়ে নিছি আমরা, সব হয়ে গেছে, এখন সবাই বাড়িতে ফোন করে বলতেছে যে আজকে যাবে না বাড়ি থেকে, আজকে সিকিমেই থাকবে। থাকবে না তো কালকে যাম বাড়ি। সিঙ্গারা কারা বিক্রি করবো। গাইস হোটেল থেকে বলছিল বাজার হোটেল থেকে 5 মিনিটের রাস্তা, আমাদের আধা ঘন্টা হয়ে গেল হাঁটতে হাঁটতে, তো আমরা বাজার পাইলাম না। আর আমার জুতাটা সবই ঠিক ছিল, এত সুন্দর জুতা, কিন্তু এক সাইজ ছোট, আমার এক সাইজ বড় লাগতো, এটা 7 নম্বরের নিচে, আমার 8 নম্বরের দরকার। পায়ের মধ্যে সামনে খালি লাগতেছে ব্যথা টুং টুং করে। গাইস ওটা আমার শ্বশুর বিল্ডিং দিচ্ছে, যেটা দেখে নাও, এখানে এসে থাকবা তোমরা যদি চাঙ্গাবান্ধব থেকে কেউ আসো। আর উপরে হয়তো ওই যেটা রুপটপ না কি বলে, আর ওটা কি কয় ঝুলে যে যায়, রোফ টপ নাকি, রোফওয়ে গাইস, সরি গাইস, রোফওয়ে ওই যে ঝুলে যায়। কালকে দেখবো সকালবেলা যদি চান্স পাই তাহলে এখান থেকে ঝুলতে যাবো আমরা। তো গাইস আমরা মেন মার্কেটে চলে আসছি, নামচি যাই হোক। কি এটা হ্যাঁ চুপ থাক। এখন আমরা কই যাবো আমি কিছু বুঝতে পারতেছি না গাইস, দেখি আশেপাশে বাজার টাজার ঘুরবো আর কিছু খাওয়া দাওয়া করবো, কারণ খিদা পাই গেছে। ওই গাইস সুন্দর বাজার, আর উপরে হয়তো মেঘ জমে আছে, বৃষ্টি হয়তো হবে। সবাই এখানে সুন্দর হাঁটাহাঁটি করতেছে, আর উপরে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ। ওয়েদারটা ওয়েদারটা একদম মাস্ত ওয়েদার। गाइस इधर बारिश गिर रहा है, बारिश टुपी माথায় দিয়েছি। गाइस ঝিরি জল পড়তেছে, মানে বৃষ্টি পড়তেছে। আর কি রে নন্দু তুই কই তাকাস? নন্দু ওগলা জায়গায় তাকায় গাইস, নন্দুর স্বভাবটাই খারাপ। তো গাইস এখানে রুটি সবজি নিয়ে নিলাম, 4টা রুটি সবজি আলু ভাজা আর একটা চাটনি। কত? 60 টাকা প্লেট গাইস।
ভাত এখানে পাইনি, তার জন্য এখন এটাই খাইতে হবে। দেখি কেমন এখন এগুলোই খাই। একমাত্র সার্জার আমার ওই নাক দিয়ে মাল বেরিয়েছে তো রে। না ওই এক্সারসাইজ কই লাইছে কই গাইস গুড মর্নিং। এ তো আজকে হাইগা ভাইগা ছেঁড়া বেড়া রেখে দিছে, আর এই যে আমাদের তাতাই, আর এই যে বিছানার অবস্থা দেখো একদম শেষ। আর তোমরা শুধু খালি একবার বাইরের ভিউটা দেখো, কুয়াশা কুয়াশাময়। কিন্তু আমার ফোনে কেন জানি ফোকাস নিতেছে না এত সুন্দর ভিউটা। মুখে কে জানি দিছে দেখি দেখি সামনে সাথে লেগে গাইস আমাদের রুমের থেকে ভিউ আর কিচ্ছু দেখা যাইতেছে না, ওইদিকে সাদা, ভাইকে পুরি গেছে গাছ পুরা সাদা ধেপধেপা হয়ে গেছে। আজকে বাড়ি যে কিভাবে যাবো আমরা, ঠান্ডা। এদিকে কি, এদিকে কিছু না, আমার আজকে এদিক দিয়ে এটা টপকায় এদিক দিয়ে পালাই যাবো গা, টাকা না দিয়া। তো গাইস এখনো আমরা শুয়েই আছি। এখন টাইম হচ্ছে কয়টা? 8:56। এই যে আমাদের নন্দু, আর ওই যে আরেকজন, আর এই যে আমাদের তাতাই। এর এখনো হাগা ক্লিয়ার হয় নাই, তার জন্য যাইতে পারতেছে না। একটু হাঁকবে, তারপর হাগা ক্লিয়ার হবে, তারপর আমরা বের হয়ে যাবো, রুম থেকে চেক আউট করবো। আর গাইস কালকে আর বেশি কিছু দেখাইলাম, ওইখানে মার্কেটে গেছিলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর রুমে চলে আসছিলাম, আর ভালো লাগতেছিল না। আজকে হইলো মেন গাইস, আজকে হইলো মেন ঘোরা। আজকে যাবো অনেক জায়গায়, তিমি কি বলে ওটাকে, চা বাগান না কি বলে, যাই হোক ভিউ পয়েন্ট, তিমি টি গার্ডেন, রাবাংলা, তারপর চারধাম নাকি ওই শিব ঠাকুরের একটা মানে মন্দির আছে, আরো যা যা আছে তাইটাই। তো গাইস আমাদের সাথে থাকো, আমি দেখাচ্ছি। একটু পর রেডি হবো, রেডি এখান থেকে ভাগবো। রুমের অবস্থা আমরা শেষ করে দিছি, বিশেষ করে এই মালটা এই যে পিছনে গাইস পায়খানার উপরে হাইগা টাইগা আইসে পড়ছে নন্দু, জলও দেয় নাই, সারা রাত ছিল। তো গাইস আমি এখন ফুল রেডি। আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এদিকের ভিউটা খালি দেখো, বাইরের সুন্দর ভিউ। আর এদিকে এই যে তাতাই, ইয়া, আর এদিকে ওই যে আরেকজন, আর নন্দু পায়খানায় গেছে, ওর পায়খানায় ক্লিয়ার হইতেছে না গাইস, পায়খানা ওর গাইস নন্দুর পায়খানা করতে করতে জীবন শেষ। আর এখন 9টা পার হয়ে গেছে হয়তো, আমরা এখন যাব ফার্স্টে যাব হয়তো রাবাংলা, তারপর অন্য জায়গায় যাবো। তো চলো একদম সিধা মোটো ব্লগে দেখা হচ্ছে, হোটেল থেকে চেক আউট করে নেই, তারপর চলো গাইস। তো গাইস রুম থেকে চেক আউট করে নিছি, আর একটু রাস্তায় দাঁড়াইলাম, আমরা একটু ম্যাপটা দেখতেছি রাবাংলার রাস্তাটা কোনটা, একটু মাথাটা গুলাইতেছে। তো এখন আমরা বের হয়ে যাবো, আর জ্যাকেটটাও পরে নিলাম, ঠান্ডা লাগতে পারে রাস্তায় বাইক চালাইলে। তো চলো ফটকে গাইস, ওয়েদারটা হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা হয়ে গেল, আর কুয়াশা কুয়াশা, আর একটু ঠান্ডাও লাগতেছে, একটু না গাইস একটু বেশি ঠান্ডা লাগতেছে। लेकिन कोई मसला नहीं है, हम तो रावांगला जाएंगे। मौसम है सुहाना भर। गाइस एक बार रोड चेक करो गाइस, कितना खतरनाक है। अरे भैया ऑफ रोड। और इधर राइट साइड में तो कुछ दिख ही नहीं रहा है, पूरा कोहरा ही कोहरा।
গাইস নন্দুয়ারা আমাদের সাথেই আছে, পিছনে, আমি সামনে, বেশি পিছনে না, আমার সাথেই। ওই যে লুকিং গ্লাস হয়তো দেখতে পাচ্তেছো। হা, মজা লাগতেছে গাইস, কিন্তু এখানে রাস্তা কয়েকটা জায়গা ভালো ছিল, মানে এতক্ষণ রাস্তা ভালোই ছিল, একদম পরিষ্কার, কিন্তু এদিকে একটু খারাপ হয়ে আছে। আবার হয়তো ভালো রাস্তা, এই তো হয়তো ভালো রাস্তা পেয়ে গেছি, এটা হয়তো ভালোই রাস্তা। হ্যাঁ ভালো, রাস্তাটা খুব খতরনাক, এগুলো জায়গায় সন্ধ্যাবেলা একটু ভয়ই লাগবে, তার জন্য এই জায়গাটাই আগে আসলাম আমরা। এখন বাজে 10টা 24, ওই 12টা 12:30টার দিকে আমরা নামচি চলে যাবো। আবার 1টার দিকেও যদি নামচিতে পৌঁছাই তাও কোনো ব্যাপার না। নামচি, সরি গাইস, টি গার্ডেনও তো যাবো, তিমি টি গার্ডেন, তিমি। তো আজকেও হয়তো বা যাইতে যাইতে আমাদের রাত হয়ে যেতে পারে। আর রাস্তাটা দেখতে পাচ্ছ তো গাইস, একদম মাখন, মানে নতুনই বানাইছে। কিছু কিছু জায়গায়, যে কিছু কিছু জায়গাটা একটু খারাপ, এই যে এই রাস্তাটা যেমন আবার পুরানা হয়তো, আবার এখানে আবার এই যে নতুন রাস্তা চকচকা। নন্দু হইলো আমাদের পিরো ড্রাইভার, স্কুটির হইলো নন্দু পিরো ড্রাইভার। আরে গাছ কাইটা কেটে তো সব সর্বনাশ করে দিতেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এত কাঠ, গাছ কাইটা কাইটা কি যে করতেছে এগুলা। হ্যাঁ, পুরা जंगल का तो अम्मा बहन कर दिया, सुंदर का। হ্যাঁ হ্যাঁ গাইস, হোয়াট ইজ দিস। ওপরে দেখো, ওপরে দেখো, নিচে দেখো, সব কাইটা ফেলতেছে। নিচে দেখো পুরা গাছ নাই, হাওয়া। এত সুন্দর জিনিস, আর এগুলো তো হয়তো কারো পার্সোনাল প্রপার্টিও না, হয়তো বা, আমি ঠিক জানি না গাইস। ভাষণ তো মারতেছি, ভাঙা রাস্তা। এই স্কুটিটাকে ওভারটেক করতে পারলে ভালো হইতো, সোজা রাস্তা পেলে ওভারটেক করবো, কারণ এই স্কুটিটাকে আমি এই নিয়ে 3বার না 4বার ওভারটেক করলাম। ও বিরক্ত হয়ে যাবে নালে, তার মধ্যে লোকাল, এখানকার এখানকার লোকাল লোকদের ডিস্টার্ব করা যাবে না গাইস, কারণ আমরা বাইরের ছেলেবেলে, আর এগুলো এখানকার লোকাল। রে ভাই, ओ रहा बुद्धा टेम्पल, हम लोगों को उधर जाना है अभी। गाइस रोड देखो कितना अच्छा है, बहुत ही सुंदर सुंदर रोड है। গাইস চলে আসি, এই যে ডান দিকে বুদ্ধা টেম্পল। আমরা এখন এখানে পার্কিং দেখবো, পার্কিং দেখে বাইকটাকে পার্কিং করবো, আর সামনেই গেট। দেখি বাইকটা কোথায় পার্কিং করা যায়। পার্কিং কিধার, সিধা উপর। তো গাইস ফাইনালি আমরা রাবাংলা চলে আসি, রাবাংলা বুদ্ধা টেম্পল। আর বাইক, আমাদের বাইক আর স্কুটি পার্কিং ওই যে ওইখানে করলাম। আর এটা হলো ওই যে বুদ্ধা টেম্পল। ওয়েদারটা আজকে কেমন যিনি, মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ভিতরে যাবো একটু পর, আগে কিছু খাওয়া দাওয়া করে নিই। এইখানে অর্ডার দিলাম, তাতাই আর আমি একটা চিকেন ফ্রাইড রাইস অর্ডার দিলাম, দুইজন ওটাই খাবো। দেখবো আগে ট্রাই করে দেখবো কেমন, বেকার বেশি অর্ডার দিয়ে লাভ নেই। আর এখানে প্রাইস একটু বেশি, চিকেন ফ্রাইড রাইস 200 টাকা, আর এমনিও আলু টালুর, আলুর দম, রুটি টুটি সব কিছুর দামই একটু বেশি বেশি। তো ফ্রাইড রাইসটাকে অর্ডার দিলাম, এখন খাওয়া দাওয়া করবো। আর এখন টাইম হচ্ছে প্রায় 11টা বাজে গেছে, 11টা। এখান থেকে বেরোইতে বেরোইতে হয়তো 12টার দিকে আমরা বেরোবো, কারণ এটা অনেক বড় পার্ক, মানে বাংলা দেখাচ্ছি সামনের থেকে। আর কেন জানি মনে হচ্ছে বৃষ্টি হবে নাকি, বৃষ্টি হলে তো একদম জীবন শেষ। আর এই যে দেখতে পাচ্তেছো পার্কটা অনেক বড়, তো এটা ঘুরতেও, আর আমরা ফটো টোটো তুলবো, ঘুরবো, তো টাইম তো একটু লাগবে। আর এখানে অর্ডার দিলাম, আমার তো মনে হয় আমরা 12টার দিকেও বেরোতে পারবো না, এখন বাজে 11টা, আমাদের আরও টাইম লাগতে পারে। তো দেখি যতটা তাড়াতাড়ি করা যায় ততটা তাড়াতাড়ি করবো। ওইদিকে আবার আরও 2টা জায়গা ঘোরার বাকি আছে,
তো ওগুলো কভার করতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা করি आगे। गाइस हमारा चिकन फ्राइड राइस आ गया। अभी ये ठूसेंगे हम दोनों। या ताताई और पीछे का व्यू देखो। अरे फोकस नहीं ले रहा है। अरे फोकस लो, अरे फोकस लो। गाइस এখন আমরা এই বুদ্ধা টেম্পলের ভিতরে যাচ্ছি। দেখি ওইখানে টিকিট প্রাইস কত কি নেয়। আর এটা অনেক বড়, অনেক কিছু আছে ঘোরার জায়গা, সুন্দর। গাইস ইন্ডিয়ান ট্যুরিস্ট 80 টাকা করে পার হেড। আমরা স্টুডেंट থাকলে ভালো হতো, স্টুডেंटेর 20 টাকা করে। कुछ ज़्यादा ही है इधर का। इतना तो हमारा ट्रिप बजट भी नहीं है जितना इधर का एंट्री फीस है। चला गाइस এই এখনই ভিতরে ঢুকলাম। এদিকে এরকম ভিউ, আর এদিকটা সুন্দর পার্কের মতনই। এদিকে অনেক দোকানপাট আছে, বাচ্চাদের ঘোরার ইটি। আর এদিকে এরকম গাইস এর গার্লফ্রেন্ডের জন্য কি জানি নিচ্ছে, গার্लफ्रेंड के गिफ्ट दिए गिफ्ट। टन 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 टन। गाइस बहुत ज़्यादा सुंदर है ये जगह, আর বিশাল বড়, বিশাল। মানে এখানে ধরতে গেলে 1 ঘন্টা তো কিছু হবে না যদি কেউ ভালো করে ফটো টটো ঘুরতে যাও, কারণ অনেক কিছুই আছে এইখানে। গাইস আমাদের ফটো ক্লিক করতে করতেই অর্ধেক দিন বের হয়ে গেল। আর এটা অনেক বিশাল বড় জায়গা, তো সুন্দর, মানে ফটো তোলার জন্য বেস্ট। ভাগ্য হলো আমরা কোনো মেয়েতে নিয়ে আসি নাই, নাহলে এখানে ফটো তুলতে তুলতে আমাদের জীবন শেষ হয়ে যেত। গাইস আমাদের এখানে ঘুরতে ঘুরতেই আজকে 12টা বেজে গেল, 12:30 বাজলো, সরি 12টা না। আর এই জায়গাটা অনেক বড়, জায়গাটা এমনি সুন্দর, অনেকই সুন্দর। ওদেরটা একটু আরও ভালো থাকলে আরও বেশি ভালো লাগতো হয়তো বা। গাইস পুরো হাঁপাই গেছি, আমাদের ঘোরা কমপ্লিট, টাইমও অনেকটা হয়ে গেছে। এখন আমরা যাব তিমি গার্ডেন, মতলব চা গার্ডেন। সবাই এখন বাইক টাইক নিয়ে বেরোয় যাবো, একদম মোটো ব্লগে দেখা হচ্ছে। তো गाइस लेट्स गो नेक्स्ट डेस्टिनेशन। अभी हम राभांगला छोड़ के जा रहे हैं गाइस, तिमी के उद्देश्यों में। अभी हम जाएंगे तिमी में। गाइस गाइस नंदू ওরা একটু পিছনে পড়ছে, ওরা গুগল ম্যাপ দেখছে, গুগল ম্যাপ দেখা অন্য একটা রাস্তা, ওই রাস্তায় যাইতে চাইছিল। কিন্তু আমরা লোকাল একজনকে জিজ্ঞাসা করলাম, এই রাস্তাতেই যাইতে বললো। এই রাস্তা দিয়ে সামনে যায়, লেফট সাইডে গেলে তিমি টি গার্ডেন, আর ডান দিকে চলে গেল নামচি। তো আমরা এই রাস্তাতেই যাচ্ছি এখন। নিচে আর একটা রাস্তা আছে, নিচ দিয়ে চলে গেল, ওই রাস্তাতেও যাওয়া যায়, কিন্তু ওইটা বলে খারাপ। আর ওদিকে যা সামনে যাবো উঠতে লাগবে, মানে ওদিকে খারাপ বেশি, মানে রাস্তা উঁচা বেশি। তো এই রাস্তাটাই ভালো, আর এটা একদম পরিষ্কার ক্লিন রাস্তা, তার জন্য আমরা এটা দিয়ে এখন যাচ্ছি। আর কেন জানি মনে হচ্ছে বৃষ্টি হবে, গুড়ি 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 বৃষ্টি পড়তেছে। গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কোনো জায়গাও নাই দাঁড়ানোর, তাড়াতাড়ি ভাগতে হবে আমাদের এখান থেকে। তাড়াতাড়ি কোনো একটা সেফ জায়গায় যায় দাঁড়াইতে হবে। আমাদের কাছে গাইস রেইনকোটও নাই, মানে রেইনকোট আছে, আমারটা একটু ছেঁড়া, নন্দুর কাছে একটা আছে, আর তাতাইয়ের কাছে তো রেইনকোট নাই। তো রেইনকোট দিয়ে কাজও হবে না, ব্যাগ ট্যাগ আছে, অনেক কিছু আছে, রেইনকোট পরে গাড়ি চালানোও যাবে না। আরে বৃষ্টি একটু বেশি পড়তেছে, কোনো দাঁড়ানোর জায়গাও পাইতেছি না। গাইস এগুলো জায়গায় একটু আগেই হয়তো বৃষ্টি হয়েছে, পুরা বৃষ্টি হয়েছে, সব কিছু একদম ভিজা। ভাগ্য ভালো আমরা বৃষ্টিতে ভিজি নেই, আমাদের ভাগ্যে বৃষ্টিটা পড়ে নাই। আর নাও যেন পরে সামনে, দেখা গেলো সামনে বৃষ্টি হচ্ছে। हाँ गाइस फाइनली आ गया हम लोग, यही है लगता है। हाँ तिमी, এই যে আই লাভ তিমি, তিমি তিমি।
बाइक का पार्किंग किधर है, बाइक का पार्किंग। গাইস মেন যেই জায়গা এটাও তিমি, কিন্তু আরেকটা আছে নিচে আর একটু সুন্দর, ওইটাই এখন আমরা যাব। ও চল চল চল, লেটস গো। গাইস এখানে একটু দাঁড়াইলাম আমরা, আর এখানে একটু এখানকার লোকাল বলে চা পাতা, তো দেখি চা খাই, দেখি একটু 4টা চা নিলাম। তো 10 টাকা 3টা দিবি নাকি, 10 টাকার কি 100টা ফুচকা চাস তুই এত এগুলা জায়গায় আইসা? আর এমনি রাস্তাঘাট সেই সুন্দর, জায়গাটাও সুন্দর, সেটা আলাদা ব্যাপার। ওই ফুলের দিনগুলো যে থাকে, কি ব্লসম নাকি যাই হোক, ওগুলা নাই এখন এই সিজনটায়। এখন আমরা খাবো চা। গাইস ব্যাপারটা হচ্ছে, আমরা এখন এই যে দেখতে পাচ্তেছো তিমি যে আছে, এই যে আই লাভ তিমিতে চলে আসছি, কিন্তু এখানে কিছুই নাই ওরকম একটা, বেকার কামে আসছি। খালি রাস্তা না, বেকার বলবো না, রাস্তার মজা নিয়েছি, রাইডের মজা নিয়েছি। তো যাই হোক, এখন আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে, আর আমাদের ঘুরবো টুরবো না, আমাদের ঘোরা কমপ্লিট। এখন নামচি হয়ে একদম চলে যাব বাড়ি। তো ব্লগটা এখন আর করবো না, কারণ আমার মুখ টুক পুরো ব্যথা করতেছে। এমনি ক্যামেরাটা লাগাই রেখে খালি কয়েকটা ক্লিপ মানে নিতেই থাকবো। তো গাইস, তো চলো বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক, আর ভালো লাগতেছে না। তো গাইস এইখানে একটু দাঁড়াইলাম, এটা হলো নামচি থেকে নিচে ফরেস্টের মধ্যে, খুব সুন্দর ফরেস্ট। একটু বাইকটা রেস্ট দিচ্ছি, কারণ বাইকের আমার টায়ারের অবস্থা দেখো, আর ব্রেকেরও অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। কারণ ব্রেক দিয়ে ধোঁয়া বেরিয়েছিল, আর ব্রেক লাল টসটস হয়ে গেছে। আর এরও স্কুটির অবস্থা একদম খুবই খারাপ হয়ে গেছে। টায়ারে দেখো গাইস বিট নাই হয়ে গেছে, টায়ার একদম কালা কুসকুসা হয়ে গেছে। না গাইস, অ্যাক্টিভা ইজ দ্য বেস্ট ফর পাহাড়। তোমরা নিলে নিতে পারো। সিকিম চলে আসছে গাইস, সিকিম টানে 2 জন নিয়ে, তাও আবার 2 জন মানে ব্যাগের মধ্যে আর দেখ না, ওই ব্যাগ 10 কেজি তো ব্যাগই, তাহলে 10 কেজি একদম ফুল কমফোর্টেবল। এই ব্যাগে পাথর ভরে নিয়ে এসেছি সিকিম থেকে, ভর দিবে তো পাথর, ও মাশরুম নিচে 4 কেজি 4 কেজি কি এত সুন্দর ক্যামেরাটা থাকতো। হ্যাঁ ওই এত সুন্দর সুন্দর লিন নিলাম, যদি ক্যামেরাটা থাকতো। ও ক্যামেরাটা দেই, তারপর লিন্ডিবার যে ফালাই দিয়ে, তারপর ক্যামেরাটা গোয়া মারে দেখ আমার। ওই এমনে যা পুরো না রে, ক্যামেরা দিল আর আমি বিদ্যা বনসই করাই দিম, তাছাড়া আমি দিম না। 45,000 টাকা আগে বনসই করাম একটা। বললাম তো গাইস, আমরা সিকিম বর্ডার ক্রস করে ফেলেছি। এখন একটা জায়গায় এখন কি জানি না, এইখান থেকে সেবক ব্রিজটা যে আছে, সেবক ব্রিজের ডিস্টেন্স হইলো 27 কিলোমিটার। তো এইখানে আর ভাল লাগতেছিল না, বাইক এখানে রাখলাম, একটা হোটেল দেখলাম, আর বেসিন টেসিন আছে, মুখ টুক ধুইলাম, সবাই ফ্রেশ হয়ে নিলাম। আর এখন খাওয়ার অর্ডার দিলাম, ভেজ থালি 2টা অর্ডার দিলাম, আমি আর তাতে এখন খাবো। তো গাইস, এটা হলো আমাদের যেখানে খাইতে আসছি, এখান থেকে ভিউ খুবই সুন্দর ভিউ, তিস্তা নদী। আর আমাদের খাওয়া রেডি হচ্ছে, এখনই চলে আসবে। আর ব্যাগ ট্যাগ সব এখানে রাখলাম, ব্যাগ হেলমেট টেলমেট যা আছে। তাই
তোমার কি হয়েছে? তোমার চোখ এত লাল কেন? গাইস ওই মহিলাটার মনে মনে খুব দুঃখ। গাইস এটা হলো আমাদের ভেজ থালি, সোয়াবিন আলুর তরকারি, আচার ফাচার আরও কি কি আছে। আর এটা হলো তাতায়ের। আর আমাদের পাপড় দিয়েছে, শালা পাপড়গুলো তো এটাই খাই নিতেছে, এটা তো কিছু খায় না, তার জন্য পাপড়ই খায়। তো গাইস আমরা এখন গদগদ করে গিলবো। আমার ভাতটা হয়তো দেখা যাচ্ছে না। দশটা কুত্তা মইরা 3টা ছাগল তৈরি হয়। 3টা ছাগল মইরা গাইস ফাইনালি আমরা ফাটাপুকুর টোল গেটে চলে আসছি। অবস্থা সবার শেষ। গাড়ি চালাইতে 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 জীবন অর্ধেক হয়ে গেছে, পিঠ কোমর পাশা সব ব্যথা। বাড়িতে আমরা কখন পৌঁছাবো আজকে? প্রায় 8টা 18 বেজে গেছে ভাই। আজকে 9টা পার হবে বাড়ি যেতে যেতে। कैसा लग रहा है गाइस? अभी हम फिलहाल है ময়নাগুড়ি में बिरयानी खाएंगे। अभी নন্দু আর বিশ্বর খবর নাই, বিশ্বজিৎ সরি, ওই যে আছে কে জানে। আমাদের খিদা পাইছে, আমরা এখানে একটু বিরিয়ানি খাবার, 2টা বিরিয়ানি পার্সেল করতেছি। আগে খাওয়া দাওয়াটা করে নিই গাইস, তারপরে তোমাদের সাথে কথা হবে। আর ক্যামেরায় একদম চার্জ নাই, চার্জও নাই, স্টোরেজও নাই, তার জন্য কোনো ব্লগ বানাইতে পারতেছি না এখন। তো বিরিয়ানি টেস্ট করো গাইস।